রামিসার বাবাকে 5 কোটি টাকা কেন 10 কোটি টাকা দিলেও কাজ হবে না ভাই, সে এই প্রস্তাব গ্রহণ করবে না। কারণ রামিসার বাবা শুধু একজন নয়। রামিসার বাবা এখন এই পৃথিবীতে যত বাবা আছে প্রত্যেকটা বাবাই এখন রামিসার বাবা। এখন দেখেন যে এই দেশে কিন্তু আসলে বালের অনেক পূজারী আছে। তারা সরাসরিভাবে এবং ইচ্ছাকৃতভাবে বাল যে সকল শয়তান বাল যে সকল কাজের দ্বারা যে সকল কর্মকাণ্ডের দ্বারা সন্তুষ্ট হয়, সেটা এই দেশে যারা বালের পূজারী আছে তারা সেটা করতে না পারলেও কিন্তু এই সোহেল রানার যে কর্মকাণ্ডটা আসলে করেছে তাতে কিন্তু বাল খুবই সন্তুষ্ট। যার কারণে বালের এই যে যারা অন্ধ পূজারী এই দেশে যারা আছে, যারা বালের ভক্ত বালের অনুসারী, তারা কিন্তু এখন উঠে পড়ে লাগছে যেভাবে হোক এই সোহেল রানাকে বাঁচাতে হবে। কেননা তারা যদি এই সোহেল রানাকে যদি বাঁচাতে না পারে তাহলে কিন্তু তাদের বাল অসন্তুষ্ট হবে। কারণ বাল যেটা চায় সেটা সোহেল রানা করে দেখাইছে। বাল কি চায়? বাল চায় শিশু বলি, শিশু হত্যা, শিশুদেরকে যেন আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়, শিশুদের যেন ধর্ষণ করা হয়, শিশুদেরকে যেন নির্মমভাবে হত্যা করা হয়, এমনভাবে শিশুদেরকে হত্যা করা হবে যেটা ইতিপূর্বে কেউ করতে পারেনি। যদি এমনভাবে করা হয় তাহলে বাল সন্তুষ্ট। তো সোহেল রানার যে কর্মকাণ্ড আসলে আমরা এর পূর্বে অনেক ঘটনা আমরা দেখছি শিশুদের হত্যার বিষয়ে, কিন্তু সোহেল রানা যেভাবে করে দেখাইছে আসলে এইভাবে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা কোথাও কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখি নাই। যার কারণে এই ঘটনায় বাল সন্তুষ্ট হবার সম্ভাবনা সবচাইতে বেশি। এই জন্য বালের যারা পূজারী অনুসারী তারা এই মামলাটাকে ধামাচাপা দেওয়ার জন্য দেখেন কোটি টাকা ইনভেস্ট এর পিছনে যদি করাও লাগে তাও তারা করতে রাজি। কারণ তারা চায় না যেন তাদের বাল অসন্তুষ্ট হয়। তো আমার যেটা ধারণা হয়তো বা রামিসের বাবাকেও হয়তো বা কোটি টাকার একটা প্রস্তাব করা হয়েছে। সে এটি গ্রহণ করছে কি করে না সে ব্যাপারে আমি জানি না। তবে আমার যেটা ধারণা সে এটা গ্রহণ করতে পারে না। কারণ সে একজন বাবা এবং এটা কিন্তু একটা ভাইরাল ইস্যু। তাই এখানে গ্রহণ করার কোনো ক্ষমতা তার হাতে নেই। যদি এটা গোপন থাকতো তাহলে একটা ভিন্ন কথা ছিল, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বালের কিন্তু এই পুরো পৃথিবী জুড়ে কিন্তু একটা মেগা প্রজেক্ট আছে। আর সেই প্রজেক্টগুলোর মধ্যে বাল যেটা সন্তুষ্ট হয় সেটা না হয় বাদ দিলাম, কিন্তু তারা চায় এই পুরো পৃথিবী জুড়ে যেন ধর্ষকের সংখ্যা, ধর্ষক যেন প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেয়, জিনা বেবিচার যেন প্রত্যেকটা মুসলিম সমাজে যেন এটা ছড়িয়ে পড়ে, সমকামীরা যেন এই পৃথিবী জুড়ে যেন ছড়িয়ে পড়ে। এটাই তাদের মেগা প্রজেক্ট। এবং সেই প্রজেক্ট একেবারে ভঙ্গুর হয়ে যাবে যদি সোহেল রানা যদি এই মামলা থেকে যদি বাঁচতে না পারে। কারণ সোহেল রানা যদি ফাঁসির রায় হয়ে যায় এবং জনসম্মুখে জনসম্মুখে না হোক, যদি তার ফাঁসি কার্যকর হয় তাহলে কিন্তু এই দেশে যাদের ভিতরে এই ধর্ষণের চিন্তা ভাবনা যাদের মস্তিষ্কে এরকমের প্ল্যান পরিকল্পনা আছে, বা যারা নেশাখোর মদখোর, যারা যাদের ভিতরে এই ধরনের মনোবল আসলে থাকে, তারা কিন্তু একটা বারের জন্য হলেও কিন্তু চিন্তা করবে। অতএব ধর্ষণের সংখ্যা কমে যাবে। আর এই দেশে আরো একটা বিষয় হচ্ছে যে যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত থাকে তারা কিন্তু আসলে মাদকাসক্ত। তো ওদেরও কিন্তু এদেশে কিন্তু এই নেশা পানি এই মাদকেরও কিন্তু বিশাল একটা চালান আসে। এখান থেকে কিন্তু কোটি টাকা আয়ের ও তাদের একটা আহ, জায়গা আছে। তো সেই জায়গা থেকেও কিন্তু তাদের একটা লস হবে। আরও সবচেয়ে বড় লস যেটা সেটা হচ্ছে তাদের বাল অসন্তুষ্ট হবে। এটাই, আর কিছু না।